পালা বাবা, তাড়াতাড়ি পালা। ওই তুই পালাবি না, পালাইলে কিন্তু গিল্লা খায় ফেলাম কই দিলাম। দাদু, তুই তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তুই পালা তাড়াতাড়ি। দাদু, ওই পালাবি না, ওই দাঁড়া। ওই, দাদু, দাদু পালা পালা, দাদু পালা, দাদু পালা, দাদু পালা পালা পালা, দাদু পালা, দাদু তাড়াতাড়ি পালা, দাদু তাড়াতাড়ি পালা, দাদু পালা পালা, দাদু পালা, দাদু পালা পালা, দাদু। কেউ যাবি না, এক পাও নড়বি না। দেখ দেখ, সতীনের পোলা কেমনে ডুইবে মরতাছে। লিটু, দাদু, দাদু, লিটু, দাদুরে বাঁচা, দাদুরে বাঁচা। এক পাও আগাবি না, যাই ওই পোলারে বাঁচাবি না। যদি বাঁচাস তাইলে এই মাইয়ারা কিন্তু আমি গলা টিপে হত্যা করবো কই দিলাম। তাকাই তাকাই শুধু লিটু, এই চল, এই চলো। দাদু, দাদু, দাদু। না না না। সৈকত, সৈকত, কি হয়েছে বাবা, কি হয়েছে? বুঝতে পেরেছি, আজকেও তুই স্বপ্নে দেখেছিস না? কি রে, সেই ছোটবেলা থেকে তুই কি স্বপ্ন দেখিস? দেখ বাবা, সেই ছোটবেলা থেকে তোকে আমি আদর যত্ন করে মানুষ করেছি, বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, মানছি আমি তোর মা না, কিন্তু আমি তো তোকে সন্তান হিসাবে মানি। তুই পারিস না আমাকে মা হিসাবে মানতে? মা, এটা কেমন কথা বলছো তুমি? আমি তোমাকে মা হিসেবে মানি না মানে? পৃথিবীতে যদি মায়ের চেয়ে ঊর্ধ্বে কিছু থেকে থাকে সেটা তুমি। আমি তো জন্মের পর আমার মাকে দেখিনি, আমি তো মরেই যেতাম। হয়তো আমি আমি মাটির সাথে মিশেই যেতাম, কিন্তু তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছো। আল্লাহ চেয়েছিল বলেই আমি তোমার কোলে এসেছিলাম। তুমি আমাকে বড় করেছো। জীবনে যে ছেলেটা কখনো মায়ের আদর পায়নি, সেই ছেলেটাকে তুমি মায়ের মমতায় বড় করেছো। আজকে এত কিছু যা করেছি সবকিছু সবকিছু তোমার কারণেই করেছি। আর তুমি কিনা বলছো আমি তোমাকে মা মনে করি না? বলবো না কেন? হ্যাঁ, তুই যদি আমাকে মা হিসাবে মানতি বা গ্রহণই করতি, তোর ভিতরে কি এত কষ্ট আমাকে বল বাবা, বল। জানিস, কারো মনের ভিতরে কষ্ট দুঃখ জমিয়ে না রেখে কাউকে না কাউকে বলতে হয়। বল বাবা। কি বলবো মা, বলো তো? আমার ছোটবেলা থেকে সেই একটা স্বপ্নে তাড়া করে বেড়ায়। সেই স্বপ্নে আমি শুধু আমার বাবা, আমার দাদু আর আর বল, আর কি বাবা? আর আমার সৎ মার মুখটা দেখি। আমি শুধু দেখি আমার বাবা বলছে পালিয়ে যা সৈকত, পালিয়ে যা। আমার দাদু বলছে জান বাঁচাতে চাইলে পালিয়ে যা। আর আমার সৎ মা ভয়ঙ্কর রূপ নিয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। আমার সৎ মামা আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে বিশাল এক বাঁশ দিয়ে তাড়া করছে। আমি প্রাণপণে ভয়ে ছুটে বেড়াচ্ছি, ছুটতে ছুটতে আমি নিজের জীবন বাঁচাতে আমি আমি নদীতে ঝাঁপ দিই। আমার কাছে ওই সময় মনে হয়েছিল আমার মায়ের হাতে মরার চেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মরে যে আমার কাছে অনেক শ্রেয়। আসলে আমি তখন ছোট ছিলাম, তো আমি আমি বুঝতে পারিনি আসলে আমি কি করব। যখন জ্ঞান ফিরল, আমি তোমার কোলে মা। দেখ বাবা, যা হয়ে গেছে সব ভুলে যা। আল্লাহ যা চাহে মানুষের মঙ্গলের জন্যই চাহে। আরে আমি তো আছি, তুই আমার জীবনে আসার পর থেকে বাঁচতে শিখেছি, নিজের জীবনকে জীবন মনে করতে শিখেছি। তুই যে আমার কতটা অন্তরে জায়গা নিয়ে আসছিস সেটা তুই বুঝবি না বাবা, আমি জানি। মা, আমি না আমার এই স্বপ্নটাকে খুঁজে বের করতে চাই।
আমি যে স্মৃতিগুলো ফেলে এসেছি, আমি সেখানে একবার হলেও যেতে চাই। আমি দেখতে চাই আমার বাবা কেমন আছে, আমার সেই দাদু কেমন আছে। জানো, আমার আমার ওই মায়ের ঘরে ছোট্ট একটা পুতুলের মতো বোন হয়েছিল। আমি সেই পুতুলটাকে দেখতে চাই কত বড় হয়েছে মা। আমি আমি একবারের জন্য হলেও তাদের খুঁজে বের করতে চাই। সেটা তো ভালো কথা বাবা। আচ্ছা, তুই কি চিনিস তোর গ্রামের বাড়ি কোথায়? তুই কি মনে করতে পারবি তুই তোর নিজের বাড়িতে যেতে পারবি বাবা? চিনব, অবশ্যই চিনব, কারণ সেখানে তো আমার অনেক স্মৃতি। হাঁসগুলা যে কই গেল? সবার হাঁস আছে, আমার হাঁস কই? মা, দাদু, বাবা, মা। আরে এটা তো মানুষের আওয়াজ। হ্যাঁ, এটা তো একটা বাচ্চার আওয়াজ। মা, দাদু, বাবা। হায় হায়, এইখানে ভাসিয়ে রইছে। নিশ্চয় জুয়ারে আসছে, ভাটা লাগলে তারপর আর যাইতে পারে নাই। ও আল্লাহ! দাদু, বাবা, মা, দাদু, বাবা, মা, আল্লাহ! দাদু। উঠো, উঠো। আরে কার বাচ্চা এইখানে জলে বাইসা পইরা রইছে? দেখো, আরে এইদিকে আমি বাচ্চা ছাড়া, আমি নিঃসন্তান। আমার কোনো সন্তান আদি নাই। না আছে, এইটা আমার সন্তান। ও আমার সন্তান। আজ থেকে আমার পরিচয়ে বড় হবে। আমার পরিচয়ে চল তোরে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, গোসল দেই। বৌমা, তোমারে এইবারে বউ করে নিয়ে আইছি একমাত্র আমার নাতিনের লাইগা। নাতিনটা মা হারা। আজ থেকে তুমি ওর মা। সবসময় সেবা যত্ন করবা, খাওয়াবা, সব কিছুই করবা, কোনো সব অযত্ন করো না। দেখো উর্মি, ও আমার সন্তান, আমি ওরে খুব ভালোবাসি। আর আমিও চাই তুমি ওরে নিজের সন্তানের মতোই দেখবা, সবসময় ওর খেয়াল করবা। আপনারা কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে ও আমার সন্তান। ওকে আমি কখনো মায়ের অভাব বুঝতে দিব না, আপনাকেও কখনো অভিযোগ করারও সুযোগ দিব না। বাবা, তোরা ঘুরে যা, আমি যাই। আচ্ছা ঠিক আছে উর্মি, তুমি আমার বাবারে নিয়ে ভিতরে যাও। বাড়িতে রান্না বান্নার জন্য কেউ নাই তো, তোমার আমার আর আব্বার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে বাবা, আইতাছি। হ্যাঁ মা, আজকে থেকে তুমি আমার মা। আজকে থেকে আমি তো সৎ মা, বুঝছস? মনে করবি এই বাড়িতে তোর একটা শত্রু আইছে। কি আইছে? শত্রু আইছে। আর খবরদার, তোর বাপের কাছে কিচ্ছু কবি না। যদি কস না, তাইলে খবর 12টা বাজাইতে হবে। ওরে আদর করতে হবে, যত্ন করতে হবে। আয় আয়। আপা, আপা। আরে আরিয়ান ভাই আমার, কেমন আছস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। বয় বয় বয়। কি রে, বহ। এতদিন পরে বইনের কথা মনে পড়লো? হ্যাঁ, এই পড়ালেখার চাপ, একটু খেলাধুলা করি, সময় পাই না বুঝছো। এখন বাইকনিটা হয়েছে শুন না, তাড়াতাড়ি আইছি তোমার দেখার লিগা। খুব ভালো করছস। তা তোমার দিনকাল এখন কেমন যেতেছে? আর দিনকাল নিজের একটা হইছে, আবার সতীনের আর একটা আছে। এই দুইটারে নিয়ে আর বাঁচতাছি না, খুব যন্ত্রণায় আছি রে ভাই। আমারটার চাইতে সতীনের পোলাটা খুব বেশি যন্ত্রণা দেয়। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি সতীনের পোলারে পালতে যাইবা কি লিগা? তুমি তোমার মাইয়ারে লইয়া থাকবে ব্যস্ত, ও ওর মতো থাকগা। ওর মতো কি আর রাখতে চাইলে কি রাখতে পারি রে ভাই? তোর দুলা ভাই আমার যে সময় বিয়ে করছিল সেই সময় তো শর্ত দিছে যে আমার আগের ঘরের একটা পোলা আছে, ওইটারে কিন্তু দেখভাল করা লাগবে। সেই জন্যই তো ওই যে কথা দিয়ে ফেলাইছি, সেই কথা এখন রক্ষা করা লাগে। জ্বালায় আমার লই পোলাটা। শোনো, তোমারে আমি একটা বুদ্ধি দিই। তুমি তোমার সতীনের পোলারে রাস্তা থেকে সরাইয়া ফেলাও, তাইলে মনে করবা সব সয় সম্পত্তি তোমার আর তোমার মাইয়া থাকবে। আর নাইলে ওইটা তো পোলা, পোলা মানুষের ভাগে সয় সম্পত্তি বেশি হয়, তোমরা কিছুই পাবা না। তুই জটিল একটা কথা কইছো। এইটুকু একটু মাথায় তোর এত বড় বুদ্ধিটা কেমনে খেললো?
কিন্তু এই পোলাটা যে মাইরা ফেলাম কেমনে মারমু? সব দোষ তো আমার উপরে আইসা পড়বো, ঝামেলা হবো না? তিলে তিলে মারবা, কিলায় কিলায় মারবা, আস্তে ধীরে মারবা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তুই অবশ্য ঠিক কথাই কইছো। আমি তো ওই পোলারে আগে থেকেই মারি। এইবার মাইরের মাত্রাটা একটু বাড়াই দিতে হইব। অসুখ ভালো না হইলে যেমন ওষুধের ডোজ বাড়ানো লাগে, ওইরকম মাইরের ডোজও বাড়াইতেও লাগবে। শোন, গুরুত্বপূর্ণ কিছু কথা কইছো। এই সমস্ত গুরুত্বপূর্ণ কথা বাইরে আলাপ করা ঠিক হইব না। ল ভিতরে ল, কয়দিন খাবি খাবি তারপরে যাবি। শোন, মা, ও মা, মা, কি রে, কি হয়েছে? কি জানা খান দাও। ওরে বাবা রে বাবা, তোমার খিদে লাগছে, খাবা? হ্যাঁ, এই না ওরা টেবিলে নিয়ে আইছি, খাওন দাও। নে খাওন, খাওন, খাইছিস না? খাওন, আর খাবি খাওন, আর খাবি। এই যে মাংস দিলাম, মুরগি দিলাম, গোশত দিলাম, খাইছিস না ভাত? হ্যাঁ, এবার যা যা। হইছে না? আরো বাড়াই দিতে হইব। আচ্ছা ঠিক আছে, কেবল প্রথম তো একটু একটু করে বাড়াই দিব। আয় দাদু খাইছ? না, কে খাও নাই? কে নতুন মানে এসে খাওয়াই নাই? না, না দাদু আমাকে মারে। কি কইলা? দাদু তোমার মা তোমার মারে? কি কইতেছ? তোমার মার সঙ্গে বেয়াদবি করছ? না, হাই। খাওয়ান কাজে যাইছিলাম। কি জামানা পড়ছে, নাতিনটা সুখে লাগে ছেলেটারে আর বিয়া করাইলাম, তাও তাও নাতিনটার দুঃখ গেল না। হায়রে জামানা, না এ কথা আমার ছেলেরে কইতেই হবো। চলো দাদু আই, আজকে ছেলের কয়ে শক্ত বিচার করাম। কি দাদা নাতি কই যাও? তোমার বোনের বিচার করার লাগে। আমার বোনের বিচার করার লাগিয়া কেন? বোন কি করছে? কি করছে মানে? আমার নাতিনটার সুখের লাগে, আদর সোহাগ করার লাগে তোমার বোনের আমার ছেলের দিয়ে বিয়ে করাইছি। আমার নাতিনটার দেখতে পারে না, খাওয়া না ঠিক মতো, মারধর করে, এই জন্যে। এটা আবার বিচার করার কি আছে? বোন আবার ছোট মানুষ, তার মধ্যে আরেকটা বাচ্চা হয়েছে, আর ও তো হলাম অনেক জ্বালাতন করে, এই কারণে ইচ্ছা একটু মাইন্ডে শাসন করে না, মাইন না। দহপুতুরা, তুমি আত্মীয় আছো, আমার সংসারের মধ্যে নাক গলা বাড়াইও না। শোনেন, একটা বুদ্ধি দে ভালো, নাতিরে জেল স্কুলে ভর্তি করায় দেন, ওইখানে খুব ভালো থাকবো, অনেক সুশৃঙ্খল, ভালো পোলা হইব। কেন কেন আমার নাতির কি খুনি নাকি অপরাধ করছে? হ্যাঁ, আরে না না, অপরাধ না, আগে থেকেই সাবধান করতেছি যাতে পরে বড় হয়ে খারাপ না হয়, ওনে থাকলে ভদ্র হইব। দহা, তুমি কিন্তু পুতুরা ছেলের মতো বেয়াদবি করো না। দেখ, বেয়াদবি করলাম না, ভালো বুদ্ধি দিলাম তো তাই গায়ে নিলেন না, করেন আপনারা যেটা মন চাই এটা। মাত বরি করবার আছে তাই না? চল। সমস্যা নাই তো, আমি আইতাছি। এই দাঁড়া একটু, তোর বউ কি শুরু করছে? আরে আব্বা, তুমি কি কইতেছো? আমার বউ কি শুরু করছে? তোরে আবার বিয়া করাইলাম, আমার মা মর নাতিনারে দেখশন করবো, খাওয়াবো, যত্ন করবো, তারা করে খাবারও দেয় না, প্রতিদিনই মারে। আরে আব্বা, তুমি মনে হয় আমার বউরে ভুল বুঝতেছো। দেখো, ও আসলে মারে না, ওর নতুন নতুন সন্তান হইছে, ওর দিকে হয়তো বা একটু খেয়াল দেয় বেশি, যার জন্য ওর খেয়ালটা রাখতে পারে না। আর তাছাড়া ও তো অনেক আদরই করে ওরে। দেখ, তুই বউয়ের দিক তাল দিস না, বৌমার দেখতেছিস শুরু থাইকাই আমার নাতিনারে দেখবার পাই, মারধর করে 3 বেলা খাবারও দেয় না। আরে আব্বা, ভুলভাল কথা কইও না তো, ও আমার পোলা না কত, তাতে কি হয়েছে? ও তো নিজে সব সময় ওর টেক কেয়ার করে, যত্ন নেয়। তুমি মনে হয় ঠিক মতো দেখতে পারো না, একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবা আমার এই সন্তানের প্রতি যেরকম ওর ভালোবাসা, ওর নিজের সন্তানের প্রতিও ঠিক সেম ভালোবাসা, বুঝতে পারছো? শোনো, আমি দেখতেছি। কি ব্যাপার বাবা, তোমার কি তোমার আম্মু খাবার টাবার দেয় না, না, আদর করে না? না, দেখছস, আমি কি মিশা কথা কইতাছি? এ মাসুম বাচ্চা জীবনে মিশা কথা কব না, তুই বইয়ের পক্ষ নিস না করলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, বুঝতে পারছি। চলো তুমি ঘরে চলো, আহো, পরে কথা কই। উর্মি, শোনো, তোমার সাথে একটু কথা ছিল আর কি। কি কথা, কি ব্যাপার? সবাই মিলে এইভাবে কল করে দাঁড়ায় আছো? দেখো, আসলে এই যে আমার মা মরে পোলাটা, ও আইসা কইতাছে তুমি নাকি ওরে ঠিক মতো খাবার দাও না, ওর উপর নির্যাতন করো। কি? আমি ওর উপরে নির্যাতন করি? এই পোলা কইছে তোমারে? আর এইটা ও কইলো তুমি বিশ্বাস করলা? হ্যাঁ,
না আসলে আমি বিশ্বাস করি নাই, এর যার জন্যই তো আমি তোমার কাছে আসলাম। দেখো তুমি তো খুব ভালো করে জানো যে ওর মাটা মরে গেছে, আমি কিন্তু ওরে তোমার ভরসায় রাখি। আমি প্রথমে বিশ্বাস করি নাই, আব্বা কইলো তাই আমি এখানে নিয়ে এলাম আর কি। কি তোমার বাপে কইছে? তার মানে চোরের সাক্ষী গাছ কাটা। আসলে তোমার এই পোলাটারে তোমার বাপেই নষ্ট করতেছে। তোমার বাপের তো আর খাইতে কোনো কাজ নাই, সারাদিন চার দোকানে বইয়ে থাকে, মানুষের লাগে আড্ডাবাজি করে আর পেজগি শেখে, আর তার নাতিরে তাই শিখায়। মাসুম বাচ্চা কি মিশা কথা কবো? বোমা তুমি ভুলে যাও না, মা মরা নাতিনটারে দেখশন করার লাগিয়া তোমার কিন্তু বিয়ে করাইছি। শোনেন, আমার যতটুকু সম্ভব আমি দেখাশোনা করি, আর তাছাড়া আমার একটা মাইয়া হইছে না, হ্যাঁ কয়দিন আগেই তো মাইয়াটা হইছে। এখন আমার মায়ের দেখাশোনা করবো নাকি আপনার এই বুইরা দামরা নাতিরে দেখাশোনা করবো? এটা কর। বোমা তুমি কি কইতেছ? তোমার দুয়ারা তো সন্তান, দুয়ার তুমি আদর যত্ন করবা, খাওয়াবা। শোনেন, দুইটারে আদর যত্ন করা আমার পক্ষে সম্ভব না, কারণ এতদিন আমার মাইয়া ছিল না, এতদিন আপনার নাতিরে আমি খুব আদর যত্ন করছি। এখন যেহেতু আমার মাইয়া আছে, তার পিছনে আমার সারাটা দিন সময় দিতে হয়, তারপরে আবার আপনার নাতির পিছনে। আর তাছাড়াও তো এখন বড় হয়েছে, ওর এত দেখভাল করার কি আছে কোন তো? কিন্তু দেখো আমার মনে হইতেছে কি জানো, তুমি যেটা করতেছো ভুল করতেছো। শত হইলেও ও কিন্তু আমার সন্তান, তোমার এইভাবে ওর উপর অত্যাচার করা, ওরে না খাইতে দেওয়া, এগুলা কিন্তু অন্যায় করতেছো। দেখো, একদম উল্টাপাল্টা কথা কবা না। তোমার পোলা যা কইতাছে তুমি তাই বিশ্বাস করতেছো, আর আমি তোমার ঘরের বউ, এতদিন ধরে সংসার করতেছি, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। আরে এইভাবে রাইগা যাইতেছো কেন? আমি তো তেমন কিছু কই নাই। বাবু কই? বাবুরে কই রাখছো? বাবুর চিন্তা তোমার করণ লাগবে না, বাবু ঘরে ঘুমাইতে আছে। তুমি খালি তোমার ওই পোলার চিন্তাই করো। তোমার যে একটা মাইয়া আছে সেই চিন্তা তো করতেছো না। আর তোমার একটা কথা কইয়া দিতাছি, আমার নামে তোমার পোলা যদি আর একটা উল্টাপাল্টা কথা কয়, আর সেই কথা শুই না তুমি যদি আমার কাছে জিগাইতে আহো, তাইলে কিন্তু খবর আছে, ঘরে কিন্তু আগুন লাগাই দিমু। চলো বাজার যাও, করে যাই। জানো মা, আমি না মনে করতে পারি ওই একটা একটা গ্রাম, আমাদের গ্রামটা জামালপুরের মাদারগঞ্জের বালিচুরি, দাঁতভাঙা ব্রিজ, ব্রিজের বাম পাশ থেকে কোল ঘেঁষে একটা মাটির রাস্তা, সেখানে শুধু একটা বাড়ি। আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে বাবা। শোন, তুই আমি ওই বাড়ি খুঁজে বের করব। হ্যাঁ, আমি তোর সাথে যাব, তোর বাবার সাথে দেখা করব, তোর দাদুর সাথে দেখা করব। কিন্তু মা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না, তবে তাদেরকে আমার এখানে নিয়ে আসবো। আমি জানি না তারা কেমন আছে, কিন্তু যেহেতু আমার অবস্থা এখন অনেক ভালো, তারা আমার সাথেই থাকবে। অবশ্যই থাকবে, কেন থাকবে না? আরে আমার ছেলে যাকে খুশি তাকে নিয়ে আসতে পারবে, এতে আমার কোনো আপত্তি বা বাধা নেই রে বাবা। মা, আমি এখন ঘুমাই, তুমি কি আমার মাথায় হাত বুলিয়ে দিবে? অবশ্যই দে। ঘুমা, পাগল ছেলে। ঘুমা বাবা, ঘুমা। মা! আহা, কি হলো, ডাকতেছিস কেন? মা দেখো না, আমি শার্টটা ঠিক পেয়েছি, কিন্তু এই শার্টের সাথে ম্যাচ করা একটা অ্যাশ কালার প্যান্ট আছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না? আরে সেটা তো তোর ক্লোসেটেই রাখা। ও, আমি তো আলমিরায় খুঁজেছি, ওয়ার্ডরোবে খুঁজেছি, বাট ক্লসেটটা খুঁজতে ভুলে গেছি। কি ব্যাপার মা, তুমি কি এই ড্রেসটা পরে যাবে? তুই কি কোথাও যাবি বাবা? কেন মা, আজকে না আমাদের মাদারগঞ্জ যাওয়ার কথা? আমি একদম ভুলে গেছি বাবা, সমস্যা নেই, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তুইও রেডি হয়ে নে। আমার প্যান্ট আমি বের করে দিচ্ছি। ঠিক চল। আছে, চল। কি ব্যাপার? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, উনি কে? ওনার কি হয়েছে? ও আমার হতভাগী মাইয়া, মনের দুঃখে কষ্টে গলায় ফাঁসি নিছে। কি বলছেন? ফাঁসি নিয়েছে মানে? কেন? উনি কেন ফাঁসি নিল? আমার বাপের লাইগা
আমি জীবনে অনেক পাপ করছি বাবা, যে পাপের কোনো ক্ষমা হয় না, তাই আল্লাহ আমার শাস্তি দিছে। একে একে কইরা আমার স্বামীরে নিল, শ্বশুরে নিল, একটা মাত্র মায়া ছিল, সেই মায়াটারেও আল্লাহ আমার বুক থেকে কাইরা নিল, আমারে নিঃস্ব কইরা দিল আল্লাহ। আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ? দেখুন, কাঁদবেন না। এই দুনিয়া যা হয় সব আল্লাহর হুকুমেই হয়। আচ্ছা, আপনারা কারা? আপনাকে তো চিনবার পারলাম না। আপনি আমাকে চিনবেন না এখন আর। আপনি আমাকে যখন দেখেছেন তখন আমি খুব ছোট। আপনি আমার সেই ছোট মুখটাও মনে রেখেছেন কি না তা আমি জানি না। আমার নামটাও হয়তো ভুলে গেছেন, তবে এতটুকু বলতে পারি আমার বাবার নাম নূর হোসেন লিটু। ওইটা তো আমার স্বামীর নাম। সে তো আর বাইসা নাই, মেলা দিন আগেই মরে গেছে, আমাকে সাইরা চলে গেছে। কি বলছেন? আমার বাবা বেঁচে নেই? আমার দাদু, আমার দাদু কোথায়? নাই, কেউ পয়সা নাই, সবাই মরে গেছে। আমারে সাইরা আমার উপরে অভিমান কইরা সবাই চলে গেছে। জীবনে একটা পাপ করছিলাম, একটা অবুঝ শিশুরে আমি মাইরা ফেলাইছিলাম, সেটার পাপের শাস্তি এখন পর্যন্ত ভোগ করতেছি। ওই বাচ্চাটার অভিশাপের সবকিছু তছনছ হয়ে যাইতাছে আমার। সেই অবুঝ শিশুটা মারা যায়নি। সেই অবুঝ শিশুটা আজকে একটা পরিপূর্ণ যুবক হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। মা, মা, আমি সেই সৈকত যাকে আপনি বহু বছর আগে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি মারা যাইনি, আমি মারা যাইনি। তুমি সৈকত? তুমি মরো নাই? না, বাইসা আছো? হ্যাঁ, আমি মারা যাইনি। হ্যাঁ, আপনাকে ভয় পেয়ে সেদিন আমি দৌড়ে পানিতে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য। আমি ভেবেছিলাম আপনার হাতে নির্যাতিত হওয়ার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস। ভাগ্য চেয়েছিল আমি বেঁচে থাকি। আমি ভাসতে ভাসতে কোনো এক দেশে গিয়ে এই মায়ের হাতে পড়েছিলাম। এই মা আমাকে বাঁচিয়েছে। কিন্তু আমি তো জানতে চাই আমার বাবা কি করে মারা গেল, আমার দাদু কি করে মারা গেল, আমার এই ছোট বোনটা আজকে যে এত বড় হয়েছে সে কি করে মারা গেল? তাহলে শোন বাবা। দুলাভাই, বাচ্চা একটা গেছে, মন খারাপ করেন না, ভাগ্যে ছিল। এখন যেটা আছে ওরে নিয়ে চিন্তা করেন, ভালো জায়গায় পড়াশোনা করে উচ্চ শিক্ষা শিক্ষিত করেন। ওই শুনছো, তোমার মায়ের তো কোনো কথাবার্তা কইতাছে না, কোনো রাউসাও করে না, খালি ড্যাব ড্যাব করে তাকাই থাকে। আমি এই যে ঝুনঝুনি দিয়ে এইখানে বাঁচাই ওইখানে বাঁচাই, হাসেও না, কিছু কয়েও না। আমার মনে হইতাছে কি তোমার মাইয়া মনে হয় বোবা হইবার কানা হব। আরে কি কইতেছো, বোবাখানা হইব কেন? আমার মায়া ভালোই হইব। তে ভালো হইলে যে ওর বয়সী পোলাপান কি সুন্দর হাসে, কথা কয়, আব্বা মা কয়, কিন্তু ও তো কিছুই কয় না। বোমা, সারাদিন খেতে খাটছি, খিদে লাগছে, খাবার দাও। আপনি কি খাওন ছাড়া আর কিছু বুঝেন না? এত খাই কেন করেন কোন তো? আপনারা আমার জ্বালাই মারলেন। একে তো মাইয়ার চিন্তায় বাঁচতাছি না, আবার খালি কয় খাওন। আমার নাতিনটারে মারছো, আর আমি পানিতে ডুবে মরি, তাহলে তুমি খুশি হবা? আপনার পানিতে ডুবে মরণ লাগবে না। আপনি যা শুরু করছেন, আপনি না খায় এমনিতেই মরবেন। এই আপনি কিন্তু জানতো আমার মেয়ে কথা কইতাছে না, এই চিন্তায় বাঁচতাছি না, আবার এইখানে দাঁড়াই খাওন ছাড়া আর কিছু বুঝতাছ না। এই যান তো এখান থেকে, যান। হায়, তোর দুলাভাইরে তো কারেন্টে ধরছে। তোর দুলাভাইরে বাঁচা লাগবে, ওই বুইড়ারে বাঁচা লাগবে না। তুই এক কাজ কর, তোর দুলাভাইরে বাঁচা, তারপরে যা। না এই কারেন্টে ধরতে গেলে আমিও মরবো, আমি ঝামেলার ভিতরে থাকি। আমি আর কি করি?
কি হলো? এটা আমি কি করলাম? এই কথা কথা শোনা কে? আমি এটা কি করলাম? আমার রাগের লেগে, আমার জিতের লেগে, আমার স্বামী, আমার শ্বশুর এমনি করে মাইরা ফেলাইলাম। আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি তো বড় একটা পাপ কাজ করে ফেলাইলাম। আমি এখন কি করব? আমি কেমনে থাকবো? আমি কেমনে বাঁচবো? এই কথা গো, আমারে মাফ করে দাও তুমি। কি হলো আমাকে সংসারে? অভিশাপ, অভিশাপ লাগছে। আমার আমার সতীনের বলার অভিশাপ লাগছে, ওই বাচ্চাটার অভিশাপ লাগছে। আমি এটা কি করলাম গো? এই কথা গো, তুমি কথা গো, কি হইল আল্লাহ? আমি আর কেমনে বাঁচবো? আমার মাইয়া বইলা বলতাছি না, আমার মাইয়া এই গ্রামের মধ্যে সবচাইতে সুন্দরী মাইয়া। এই সুন্দর দেখি তো আমি এই যে পাত্র নিয়েছি, বুঝছেন? ছেলেও কিন্তু কম না। ছেলে এই যে গার্মেন্টসে চাকরি করে, পাশাপাশি লেখাপড়া করে। ও বাবা, এই ছেলে মাস্টার্স পাস, বুঝছেন? সবই তো ঠিক আছে, তাই যে মেয়ের মুখটা একটু দেখা নাকি? হ্যাঁ, দেখাইতাছি। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। কি রে, কি বলিস? তা মেয়ে কি তোর পছন্দ হয়েছে? তো আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, ছেলের মেয়ের পছন্দ হয়েছে। হ্যাঁ, তা বলতেছিলাম যে মেয়ের নাম কি? ওর নাম আখি। না, মানে আপনি বলতেছেন ঠিক আছে, না, মেয়ে নিজের মুখে বলুক না। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, মেয়ে তো দেখি বুবা। বুবা হয়েছে তো কি হয়েছে? মেয়ে তো খুব সুন্দর। আরে সুন্দর ধুয়াকে আমি পানি খামু। হ্যাঁ, ঠিকই তো কইছে, সুন্দর দেখে আমি বাড়ি খাবো। এই মেয়ের আমার বিয়ে করুন। এই চল চল, এই চল 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 যাই। কইতেছিলাম তোমরা এমন করো না, আমার মায়ের বাপ নাই, এতিম মায়াডা আমার। এই মায়াডারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। দেখো, এই মায়াডারে যদি আমি বিয়ে দিতে পারি, আমি একটু চিন্তা মুক্ত হই। এই যাবৎ মেলা সম্বন্ধ আইছে, খালি একটা সমস্যার লেগে আমার মায়াডারে বিয়ে দিতে পারতেছি না। এই বিয়েটা যদি ভাঙে যায়, তাইলে আমার মনটা ভাঙে যাইব। তো তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার যে সহায় সম্পত্তি আছে সব তোমার নামে লিখা দেব বাবা। তাও আমার মায়াডারে বিয়ে করো। হ্যাঁ বুবা মেয়ে আমি বিয়া করি, পরে আমার বাচ্চা কাচ্চা বুবা হইক না। হ্যাঁ, ও তো ঠিকই কথা বলছে। এই চল 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 চলো। ভাই, ভাই এরকম করেন না ভাই। কি হইল এটা? দেখেন, বিয়ে শাদির ব্যবসা এটা হলো আল্লাহর হাতের জিনিস। আল্লাহ যদি কলম মারি থুছে, ওইটা মনে করেন হবই। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এখন কি করবেন? একে একে তো কম তো নিয়ে আইলাম না। যান, আবার দেখি, চেষ্টা করতেছি। মারে, তুই কষ্ট পাইস না। মা শোন, মা শোন, মারে, মা, আমি এখন কি করবো কিছুই তো বুঝতেছি না। পর কয়েকটা বিয়েই ভেঙে গেল। মায়ের যে এখন সান্ত্বনা দিব তারও তো উপায় নাই। খুব কষ্ট পাইছে মা। আমি একটা বোবা মেয়ে, আমার যতগুলা বিয়ের ঘর আসে একটাও টিকে না। আর যদি কেউ বিয়ে করার লেগে রাজি হয়, অনেকগুলা টাকা যৌতুক চাইয়া বসে। আমার জন্য কি আমার বাপ মা পথের ফকির হইব? আমি না থাকলে তো আমার আর এই সমস্যাগুলোও থাকবো না। আমি এটাই করবো, আমি আত্মহত্যা করবো। আমি না থাকলে আমার বাপ মার আর এত কষ্টও থাকবো না। এই যে এই দড়িটা দিয়ে আমি আত্মহত্যা করবো, আমি আর এই জীবন রাখবো না। আমারে মাফ কইরা দে বাবা, তোর লাগে আমি অন্যায় করছি, পাপ করছি, তাই আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কাইরা নিয়েছে। আমি তো জ্ঞান তো কাউকে অভিশাপ দিইনি। আমি আমি আমার ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার মায়ের ছবিটা আমার মনে নেই, কিন্তু বিশ্বাস করুন, যখন এই বাড়িতে আপনি মা হয়ে এসেছেন আমি এক বিন্দু আপনাকে সৎ মা ভাবিনি। আমি তো ছোট, আমার ভিতর সৎ অসৎ, আপন মা অন্যের মা আমার ভিতরটা ছিল না। আমি শুধু একটা মা খুঁজেছিলাম। আপনি আমাকে দিনের পর দিন অত্যাচার করেছেন। তবে আল্লাহ না কারো কোনো অভাব অপূর্ণ রাখে না। আমি একটা মা চাইতাম তো, এই যে দেখুন,
আমাকে আল্লাহ একটা মা দিয়েছিল, উনি আমাকে মানুষের মতো মানুষ করেছেন। আজ আমার কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব ছিল আমার বাবা, আমার পরিবারের। আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, আমি শুধু শুনতাম পালা পালা, বাবা চলে যা, দাদু পালা, আর শুনতাম এই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে মেরে ফেলবো। এই ভয়গুলো আমাকে তাড়া করতো। হাতে আমি খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম, আমার বাবা, আমার দাদু, আমার ছোট বোনটাকে খুঁজতে। আজকে যখন দেখি আপনি এই অবস্থায় একেবারে এতিম হয়ে দাঁড়িয়ে আছেন, তখন ভাবি আমার ওই ছোটবেলা আর এখন আপনার মধ্যে কোনো তফাৎ নেই। আপনিও এতিম, আমিও। দেখুন, আপনি যা করেছিলেন, আপনি অন্যায় করেছিলেন। আপনার অন্যায় সৈকতের গায়ে সহ্য হইলেও আল্লাহ কিন্তু সহ্য করেননি। আপনার পাপে আপনি স্বামী হারা হয়েছেন, শ্বশুর হারা হয়েছেন। নিষ্পাপ মেয়েটা আপনার পাপের জন্য আজকে নিষ্পাপ ফুলের মতো মেয়েটা মৃত্যুবরণ করে মাটিতে শুয়ে আছে। দেখুন, কখনো অহংকার করতে নাই। আরে বাচ্চারা বাচ্চাই হয়, ওরা সৎ বোঝে না, নিজের বোঝে না, অন্যের বোঝে না, ধন সম্পদ কিচ্ছু বোঝে না। ওরা শুধু বোঝে একটু মায়া, একটু মমতা, একটু ভালোবাসা। আপা একদম ঠিক কথা কইছেন। বাচ্চাগো মধ্যে তো ফেরেশতা থাকে, আর সেই জন্যই তো আমি ওরে কত মারার চেষ্টা করছি, তারপরও দেখেন আল্লাহ কিন্তু বাঁচায় রাখছে। আর আমাগো মধ্যে সবসময় শয়তান ভর করে। শয়তান আমার এমন ভাবে ধোঁকা দিছে, আমি কখনো মানতেই পারি নাই যে এইটা আমার নিজের সন্তান। আমি সব সময় মনে করছি এইটা আমার সতীনের সন্তান, তাই ওর সঙ্গে সব সময় শত্রুতা আমি করতাম, ওরে মারতাম। আহারে ছোট্ট বাচ্চাটার উপরে কত অত্যাচার করছি। আর দেখেন আল্লাহ আমার শাস্তি দিছে, একে একে সবাই আমার কাছ থেকে কাইরা নিছে। আর দেখেন আজকে আমার মায়েরটারে শেষ কইরা দিছে। আমার মায়ের বিয়ের জন্য সম্বন্ধ আইছিল, সব ভাঙা গেছে। মেলা সম্বন্ধই আইছিল, কিন্তু আমার মায়ের বিয়ে পরপর খালি ভাঙতেই থাকতো। কারণ ও বোবা ছিল, ও কানে শুনতে পারতো না। আর এই বিয়ে ভাঙার কারণে আমার মেয়েটাই কষ্ট সহ্য করতে পারে নাই, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আমি এখন কি নিয়ে বাঁচবো? সৈকত, তুই কে দাঁড়ায় থাকবি? আপা না হয় ভুল করছে, যা। মা, আমি জানি না উনি আজও আমাকে নিজের ছেলে বলে মনে করবে কিনা। আমি জানি না আমার উপর যে রাগ ওনার ছোটবেলায় ছিল, সেই রাগটা এখনো পুষে রেখেছে কিনা। আমি তো তাকে মা বলেই জেনেছি। সে যদি আমাকে ছেলে হিসেবে গ্রহণ করে, তাহলে আমি কেন তার কাছে যাব না? কেন তাকে আমি মায়ের মর্যাদা আমার ঘরে তুলে নেব না? বলো মা। বাবা, তুই এখনো মনে করতেছস আমি তোর মা? আমি তোর জীবনটা শেষ কইরা দিতে চাইছি, তুই এখন আমার মাই ভাবস? মা, মাফ করে দে বাবা, মাফ করে দে।